ইসলাম গ্রহণের পর মক্কায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর মক্কার মুশরিকদেরকে উত্তেজিত করতে চাইলেন। তাই তিনি জিজ্ঞেস করলেন, কুরাইশদের মধ্যে কোন ব্যক্তির কাছে কিছু বললে গোপন থাকে না? তারা বলল, এক ব্যক্তি আছে যার নাম জামিল বিন মামার আল জুমাহি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গিয়ে বললেন, জামিল, আমি ইসলাম গ্রহণ করেছি এবং মুহাম্মদের ধর্মে প্রবেশ করেছি। লোকটি হযরত ওমরকে তখন ভালোভাবে চিনত না। লোকটি তার থেকে এই কথা শোনার সাথে সাথে মক্কার অলিতে গলিতে হেঁটে বলতে লাগলো, হে কুরাইশরা, ওমর ধর্ম ত্যাগ করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পেছনেই ছিলেন। তিনি বললেন, সে মিথ্যা বলছে, বরং আমি ইসলাম গ্রহণ করেছি আর সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ আল্লাহর বান্দা ও রাসূল। তার ইসলাম গ্রহণের কথা শুনে কুরাইশরা তার দিকে তেড়ে আসলো। উদ্দেশ্য তাকে হত্যা করবে। তারা তাকে আঘাত করতে শুরু করল। তিনি তাদের আঘাতগুলো প্রতিরোধ করতে লাগলেন। অবশেষে আস বিন ওয়াইল আস-সাহামি এসে উপস্থিত হলেন। তিনি তখন ইসলাম গ্রহণ করেননি, যিনি আমর বিন আসের পিতা ছিলেন। তিনি তাদেরকে বললেন, এর কি হয়েছে? তারা বলল, সে আমাদের বাপদাদার ধর্ম ত্যাগ করেছে। তখন তিনি বললেন, লোকটি তার নিজের জন্য যা ইচ্ছে পছন্দ করে নিয়েছে। এখন তোমরা কি করতে চাও? যদি তোমরা তাকে হত্যা করো তবে বনু আদি গোত্র তোমাদেরকে ছাড়বে না। এ কথা শুনে তারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে নিজেদের কাজে চলে গেল। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, জীবিত ও মৃত উভয় অবস্থায় কি আমরা সত্যের উপর নই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই, যার হাতে আমার প্রাণ, নিশ্চয়ই তোমরা সত্যের উপর আছো। চাই তোমরা মারা যাও অথবা বেঁচে থাকো। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আমরা কেন লুকিয়ে থাকব? যিনি আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন তার শপথ, আমরা প্রকাশ্যে বের হবই। মুসলমানগণ দুটি সারিতে বের হয়েছেন। তাদের এক সারিতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর অন্য সারিতে আল্লাহ ও তার রাসূলের সিংহ হযরত হামজা। তারা একের পর এক কদম করে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। মুশরিকগণ শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিল। তাদের চেহারায় কালো ছায়া নেমে আসে। তারা একবার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দিকে তাকায়, আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দিকে তাকায়, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটি উত্তম উপহার পেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফারুক উপাধিতে ভূষিত করলেন। ফারুক অর্থ পার্থক্যকারী, কেননা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম সত্য ও মিথ্যার মাঝে পার্থক্য করেছেন। তিনি মক্কাবাসীর সামনে প্রকাশ্যে সত্য ধর্ম ইসলামকে তুলে ধরেছেন। তখন তাকে ফারুক নামে ডাকলে তিনি বেশি খুশি হতেন। মুসলমানগণ তাকে আবু হাফস উপনামেও ডাকত। আবু হাফস অর্থ সিংহের বাবা। এই নামটিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করায় সাহাবায়ে কেরাম খুবই খুশি হয়েছিলেন। তার ইসলাম গ্রহণের মধ্য দিয়ে তাদের মনে প্রশান্তি আসে। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, ওমর ইসলাম গ্রহণ করার পর থেকে আমরা শক্তিশালী হয়েছি। হযরত সুয়াইব আর রুমি বলেন, ওমর ইসলাম গ্রহণ করার পর থেকে আমরা কাবার চত্বরে প্রকাশ্যে বসতাম। এতে কোনো সন্দেহ নেই যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর ইসলামের শক্তি অনেক বেড়ে গেছে। ইসলাম গ্রহণ করার পর থেকে তিনি ইসলামকে নিজের পোশাক বানিয়ে নিয়েছেন। তিনি ইসলামের রীতিনীতিতে তার প্রতিটি কাজ পরিচালনা করতে শুরু করলেন। তার খাওয়া দাওয়া, চলাফেরা, কথাবার্তা, প্রতিটি কাজে তিনি ইসলামকে বাস্তবায়ন করতে শুরু করেন। ইসলাম তার কাছে দুনিয়া ও দুনিয়াতে যা কিছু আছে সবকিছুর থেকে শ্রেষ্ঠ মনে হতো। হিজরতের পথে ওমর। নবুয়তে 13 বছর পার হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদেরকে এই 13 বছরে কুরাইশদের থেকে অনেক নির্যাতন ও কষ্ট স্বীকার করতে হয়েছে। নবুয়তে 13 বছর পর আল্লাহ তাআলা তার নবীকে ইয়াসরিবে হিজরতের অনুমতি দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের অনুমতি পেয়ে তার সাহাবীদেরকে গোপনে গোপনে মদিনার দিকে রওনা দিতে নির্দেশ দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণ গোপনে গোপনে মদিনায় হিজরত করলেন। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকাশ্যে কুরাইশদের চোখের সামনে দিয়ে মদিনায় হিজরত করলেন। তার হিজরত কেমন ছিল? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গলায় তরবারি ঝুলিয়ে নিলেন, তীর ধনুকও সাথে নিলেন এবং হাতে লাঠি নিলেন। এরপর তিনি কাবার প্রাঙ্গণে গেলেন। সেখানে তিনি তাওয়াফ করলেন। তাওয়াফ শেষে মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপর তিনি কাবার পাশে বসা কুরাইশদের সকল বৈঠকখানায় গিয়ে বললেন, চেহারাগুলো ছাই বর্ণ হয়েছে। আল্লাহ তাআলা এ লাঞ্ছনা ছাড়া আর কিছুই দেবেন না। তোমাদের মধ্যে কে চাও তার মা তাকে হারিয়ে ফেলুক, তার সন্তানেরা ইয়াতিম হয়ে যাক, তার স্ত্রী বিধবা হয়ে যাক, সে যেন এই উপত্যকার পেছনে আমার সাথে লড়তে আসে। তার এমন কথা শোনার পর কেউ তাকে বাধা দিতে সাহস করেনি।
তার সাথে অন্যান্য দুর্বল মুসলমানগণও হিজরত করতে রওনা দিলেন। তিনি তাদেরকে সহ মদিনায় হিজরত করলেন। আল্লাহ তাআলা যে মহিলার কথা শুনেছেন, বয়োবৃদ্ধ একজন অন্ধ মহিলা লাঠি দ্বারা খুঁজে খুঁজে পথ চলছেন। বয়সের চাপে আজ তার পিঠে খুঁজ ধরেছে, তার শরীরের ভারে নুয়ে পড়েছেন। এর পাশে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকেদের মাঝে বসা ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাটিকে দেখে তার কাছে আসলেন। তিনি তার কাঁধে হাত রাখলেন এবং তার কথা শোনার জন্য মাথা নিচু করে মহিলার মুখ বরাবর কান নিয়ে আসলেন। মহিলাটি এত ক্ষীণ আওয়াজে কথা বলছিলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুখ বরাবর কান নেয়ার পরও সামান্যই শুনতে পাচ্ছিলেন। মহিলাটি তার কথা শেষ না করা পর্যন্ত ওমর দাঁড়িয়ে থেকে তার কথা শুনলেন। মহিলাটির কথা শেষ হওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথীদের কাছে ফিরে এলেন, যারা দীর্ঘক্ষণ যাবৎ তার অপেক্ষায় বসেছিলেন। তাদের মধ্যে একজন বলে উঠল, আমিরুল মুমিনিন, আপনি একজন বৃদ্ধার সাথে কথা বলতে গিয়ে কুরাইশ নেতাদেরকে এভাবে বসিয়ে রাখলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দুর্ভাগা, তুমি কি জানো মহিলাটিকে? লোকটি বলল, না তো। তিনি বললেন, তিনি তো সেই মহিলা যার অভিযোগ আল্লাহ তাআলা ৭ আকাশের ওপর থেকে শুনেছেন। ইনি তো খাওলা বিনতে সালাবা। আল্লাহর শপথ, তিনি যদি রাত পর্যন্ত কথা বলে যেতেন তবুও তার কথা না শেষ হওয়া পর্যন্ত আমি ফিরতাম না। বৃদ্ধা কবি। মদিনার উপকণ্ঠে অবস্থিত এক কুঁড়ে ঘর। ঘরটির ভেতরে মিটমিট করে একটি প্রদীপ জ্বলছে। সে রাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে পথ ধরে হাঁটছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলো দেখতে পেয়ে কুঁড়ে ঘরটির কাছে গেলেন। তিনি দেখতে পেলেন এক বৃদ্ধা মহিলা দরজার চৌকাঠে বসে বসে গুনগুন করে কবিতা আবৃত্তি করছে। পুণ্যবানদের দরুদ মুহাম্মাদের ওপর, তোমার ওপর শ্রেষ্ঠরা দরুদ পাঠ করে। মুহাম্মাদের জন্য কেঁদে কেঁদে কত সকাল কাটিয়েছিলাম। এ আমার কবিতা ও আমার স্বপ্ন। তুমি কি আমাকে ও আমার বন্ধুকে এক ঘরে একত্রিত করতে পারবে? মহিলার কবিতা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অন্তরে পুরনো দিনের স্মৃতিগুলো মনে পড়ে গেল। দুই চোখের অশ্রু ছেড়ে তিনি কাঁদতে লাগলেন। তিনি দরজায় টোকা দিলেন। তখন মহিলা বলল, কে? তিনি কান্না জড়িত স্বরে বললেন, ওমর বিন খাত্তাব। মহিলা বলল, আমার কাছে ওমরের কি প্রয়োজন? তিনি এ সময় কেন আসবেন? তিনি বললেন, তুমি দরজা খোলো, আল্লাহ তোমার ওপর রহম করুন, তোমার কোনো সমস্যা হবে না। তখন মহিলাটি দরজা খুলল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে প্রবেশ করে বললেন, তোমার কবিতাটি পুনরায় আবৃত্তি করে আমাকে শোনাও। মহিলাটি কবিতাটি আবার আবৃত্তি করল। মহিলাটি আবৃত্তি শেষ হলে তিনি বললেন, আমি তোমার কাছে চাচ্ছি, তুমি তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে আমাকে রাখো। তখন মহিলা কবিতাটি শেষ আরেকটি লাইন যোগ করে নিল, এবং ওমরও, আপনি তাকে ক্ষমা করুন, হে গফফার। ক্ষুধার্ত শিশু। মদিনার চারদিকে কোলাহল। নানান দেশের পদচারণায় মুখরিত পুণ্যভূমি মদিনা নগরী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গী আব্দুর রহমান বিন আউফকে বললেন, আজ রাতে আমরা ব্যবসায়ীদের মালামাল পাহারা দিব, এতে তোমার কোনো আপত্তি আছে? এরপর তারা দুইজনে মিলে পাহারা দিতে লাগলেন এবং সাথে সাথে নামাজও পড়ছিলেন। এভাবেই তাদের দুইজনের রাত কাটছিল। এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি শিশুর কান্নার আওয়াজ শুনতে পেলেন। কান্নার আওয়াজটি যেদিক থেকে আসছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিকে গেলেন। তিনি গিয়ে দেখলেন একটি শিশু কাঁদছে। তখন তিনি শিশুর মা, যে শিশুটির কান্না বন্ধ করতে চেষ্টা করছিল, তাকে বললেন, আল্লাহকে ভয় করো, শিশুটির প্রতি সদয় হও। কথাগুলো বলে তিনি তার পাহারা দেওয়ার জায়গায় চলে এসেছেন। হঠাৎ আবারও শিশুটির কান্নার আওয়াজ শোনা গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় গিয়ে শিশুটির মাকে কথাগুলো আবার বললেন, কিন্তু শেষ রাতেও তিনি শিশুটির কান্না শুনতে পেলেন। তখন তিনি আবারও মহিলাটির কাছে গিয়ে রেগে বললেন, তোমার জন্য ধ্বংস, আমি দেখছি তুমি একজন নিষ্ঠুর মা। কি হয়েছে? শিশুটি কেন সারাটি রাত ধরে কাঁদছে? মহিলাটি দুঃখ ভরা কণ্ঠে বলল, হে আল্লাহর বান্দা, এ রাতে তুমি আমাকে খুবই বিরক্ত করেছ। আমি তো তাকে দুধ ছাড়াতে চাচ্ছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিন্তু কেন? মহিলা ক্ষীণস্বরে বলল, ওমর তো দুগ্ধ পশুদের জন্য ভাতা দেয় না। কথাটি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অন্তরাত্মা কেঁপে উঠল। তিনি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলেন, শিশুটির বয়স কত? মহিলা বলল, এত মাস। তিনি বললেন, আফসোস, তুমি তার দুধ ছাড়াতে তাড়াহুড়া করো না। পাহারা দেওয়া শেষ করে এসে তিনি ফজরের নামাজে দাঁড়ালেন। নামাজে কিরাত পড়তে গিয়ে তিনি এত বেশি কাঁদছিলেন যে লোকজন তার কিরাত স্পষ্টভাবে শুনতে পাচ্ছিল না। নামাজ শেষ করে তিনি বললেন, আহা ওমরের খারাপি, সে মুসলমানদের কত সন্তানদেরকে হত্যা করেছে। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুগ্ধপোষ্য শিশুদের জন্য ভাতা নির্ধারণ করে দিলেন। অন্ধ বৃদ্ধা মহিলা। মদিনা নগরীর উপকণ্ঠে এক বৃদ্ধা মহিলা বসবাস করতেন।
সম্পদ বলতে তার ছিল একটি ছাগি, একটি বালতি ও পুরনো ছেঁড়া একটি মাদুর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি রাতে সেখানে গমন করে মহিলাটির পরিচর্যা করতেন। তিনি মহিলার পানি এনে দেওয়া সহ অন্যান্য সব কাজ করে দিয়ে যেতেন। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাটি সেবা করতে গিয়ে দেখলেন ঘরের সবকিছু সাজানো গোছানো। তখন তিনি তাকে এ ব্যাপারে জিজ্ঞেস করে জানতে পারলেন অন্য একজন লোক তার পূর্বে এসে সব কাজ করে দিয়েছে। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিনই এসে দেখতেন তার পূর্বে কেউ একজন এসে মহিলাটির সব কাজ করে দিয়ে যেত। একদিন ওই লোককে দেখার জন্য তিনি ঘরের কাছে এক জায়গায় লুকিয়ে অপেক্ষা করতে লাগলেন। তাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। এরই মধ্যে তিনি এক লোককে মহিলার ঘরের দিকে আসতে দেখলেন। লোকটি এসে ঘরের দরজা টোকা দিয়ে ভেতরে প্রবেশ করল। লোকটি অন্য কেউ নন, তিনি স্বয়ং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তখন মুসলিম জাহানের খলিফা ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে বিষয়টি স্পষ্ট হওয়ার পর তিনি আড়াল থেকে বের হয়ে এসে অবাক হয়ে বললেন, আপনি? আমার জীবনের শপথ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ ঘোষণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে উহুদ পাহাড়ে উঠেছিলেন। তখন উহুদ পাহাড় থরথর করে কাঁপতে শুরু করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়কে লক্ষ্য করে বললেন, স্থির হও, তোমার উপর একজন নবী, একজন সিদ্দিক ও দুইজন শহীদ ব্যতীত আর কেউই নেই। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নবী, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন সিদ্দিক, আর ওমর ও উসমান হচ্ছেন শহীদ। এক বেদুইন যে তার মাকে নিয়ে তাওয়াফ করছিল। তাওয়াফকারীদের তাকবীরে তাহলিলের উচ্চ আওয়াজে মুখরিত করার পরিবেশ। দীর্ঘদেহী প্রশস্ত বক্ষের অধিকারী শক্তিশালী এক যুবক তার মাকে কাঁধে নিয়ে প্রভুর ভালোবাসায় আসক্ত তাওয়াফকারীদের পেছনে পেছনে ছুটছিল আর গাইছিল, আমি এমন এক বাহন যা কখনো করবে না পলায়ন। বাহনগুলো পিছনে হটে যাবে যখন, কিন্তু তখনও আমি ফিরব না পেছন। আমাকে গর্ভে ধারণ ও দুধ পোষণ, তার কষ্ট ছিল এর থেকেও ভীষণ। হে আল্লাহ, হাজির আমি তোমার দরবারে এখন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে বাইতুল্লাহর পাশে বাহনে আরোহী অবস্থায় ছিলেন। তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু হাফস, আমাদের সাথে তাওয়াফে চলুন, হতে পারে রহমত নাজিল হবে, ফলে আমরাও তাতে অংশীদার হব। তখন তারা এই যুবকটির পিছে পিছে চলতে লাগলেন। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকটির কবিতা শুনে প্রত্যুত্তরে বললেন, সদ্ব্যবহার করেছ তুমি তার সাথে, সুতরাং আল্লাহর শুকরিয়া করো তুমি, তোমার সামান্য কর্মে অধিক পুরস্কার দিবেন তোমাকে তিনি। কবর থেকে যুবকের কথা। মদিনায় নম্র ভদ্র স্বভাবের দুনিয়া বিরাগী এক যুবক বাস করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মূল্যবান কথাগুলো শোনার জন্যে সে অধিকাংশ সময় মসজিদে অবস্থান করত। তার স্বভাব চরিত্র দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুগ্ধ হতেন। যুবকটির পিতা ছিল অত্যন্ত বৃদ্ধ। এ কারণে এশার নামাজ পড়েই যুবকটি বাড়িতে চলে যেত। তার চলাচলের পথে জনৈক এক মহিলার বাড়ি ছিল। যুবকটি সেই মহিলার কুমন্ত্রণায় পড়ে গেল। একদিন যুবকটি মহিলার পাশ দিয়ে যাওয়ার সময় মহিলাটি তাকে প্ররোচনা দিতে লাগলো। এতে সে ধোঁকায় পড়ে গিয়ে মহিলাটির পিছু পিছু চলতে লাগলো। যখনই সে ঘরে ঢুকবে তখনই কোরআনের একটি আয়াত তার স্মরণে এসে গেল। অতঃপর শয়তান তাদের গোপনে থাকা অঙ্গ তাদের সামনে প্রকাশ করার জন্য তাদের উভয়কে প্ররোচিত করল। সে বলল, তোমরা ফেরেশতা হয়ে যাবে অথবা চিরস্থায়ী বাসিন্দা হয়ে যাবে। এই কারণেই তোমাদের পালনকর্তা তোমাদেরকে এই বৃক্ষ থেকে নিষেধ করেছেন। সূরা আরাফ আয়াত 20। আল্লাহর এই বাণী মনে পড়ার সাথে সাথে যুবকটি বেহুশ হয়ে পড়ে গেল। তখন তাকে লোকজন তার বাবার কাছে নিয়ে এলো। রাতের 1/3 পর্যন্ত সে এভাবে অজ্ঞান হয়েছিল। তার জ্ঞান ফিরে আসার পর তার বাবা তাকে কি হয়েছে তা জানতে চাইলেন। তখন সে ঘটনাটি তার বাবার কাছে বলল। তখন তার বাবা বলল, বাবা, তুমি কোন আয়াতখানা পাঠ করেছিলে? যুবকটি আয়াতখানা তিলাওয়াত করতে না করতেই আবারও অজ্ঞান হয়ে গেল। তখন উপস্থিত লোকজন তাকে নাড়া দিয়ে দেখল সে মারা গেছে। তারা তাকে গোসল দিয়ে রাতে দাফন করে ফেলল। সকালবেলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনাটি জানতে পেরে যুবকটির কবরের পাশে আসলেন। তিনি কবরের পাশে দাঁড়িয়ে তাকে জিজ্ঞেস করলেন, হে অমুক, যে ব্যক্তি তার পালনকর্তার সামনে দাঁড়ানোর ভয় রাখে তার জন্য রয়েছে 2টি জান্নাত। সূরা আর রহমান আয়াত 46। তখন যুবকটি কবর থেকে আওয়াজ দিয়ে বলল, ওমর, আমার প্রতিপালক আমাকে 2টি জান্নাতি দান করেছেন। সে এই কথাটি দুবার বলল। আপনার পরে আমি আর কাউকে স্বীকৃতি দিব না। হযরত আব্দুর রহমান উম্মুল মুমিনিন উম্মে সালমা এর ঘরে আসলেন। তিনি তখন অনেক সম্পদের মালিক ছিলেন। তার সাথে কথা বলতে বলতে উম্মে সালমা তাকে দানের প্রতি উৎসাহিত করতে লাগলেন। তিনি বললেন,
আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আমার কিছু সাহাবী যারা আমার ইন্তেকালের পর আর আমাকে দেখবে না। তার এই কথাটি আব্দুর রহমান বিন আউফ এর অন্তরে গিয়ে লেগে যায়। কথাগুলো তার কল্পনায় বারবার আসতে লাগলো। তিনি দ্রুত উঠে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে গেলেন। তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনার মা কি বলেছে শুনুন, এবং কেন উম্মে সালমা এই কথাটি বলেছেন তাও তিনি তাকে বললেন। এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয়ে কাঁপতে লাগলেন। তিনি উম্মুল মুমিনিন হযরত সালামা এর ঘরে দৌড়ে এলেন। তিনি তাকে ভয়ে ভয়ে বলতে লাগলেন, আল্লাহর দোহাই, তাদের মধ্যে কি আমিও আছি? উম্মে সালামা বললেন, না, তবে আপনার পরে আমি আর কাউকে স্বীকৃতি দিব না।